আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো এটা হচ্ছে 1200 এর একটা আইপিএস। তো 1200 তো এই আইপিএসটা হচ্ছে যাবে হচ্ছে দীপ্ত বিশ্বাস ভাইয়ের জন্য, পাঁচদোনা নরসিংদী সদর। তো নরসিংদী সদরে যাবে হচ্ছে আমাদের এই 1200 এর আইপিএসটা। তো ভাইয়ের কিন্তু হচ্ছে একটা 1500 এর আইপিএস চলতেছে। তো ওইটাতে টুকিটাকি সমস্যা আছে। তো এই জন্য মূলত ভাই হচ্ছে আমাদের এই আইপিএসটা অর্ডার করছেন। তো এখানে আপনার ভাই অনেকগুলা সমস্যার কথা আমাকে বললেন। তো যেমন হচ্ছে ফ্যানটা ডিরেক্ট করে দেওয়া হয়েছে, সেই সাথে হচ্ছে চিন চিন নয়েজের পরিমাণ অনেক বেশি। তারপরে হচ্ছে ব্যাটারি হচ্ছে আপনার কি বলে একটু পর পর চার্জ ধরে, অনেক কয়েকটা বিষয় আর কি আমাকে বললেন। তো যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনার প্রতিটা আইপিএস এই কিন্তু চিন চিন নয়েজ থাকবে। সাইন ওয়েভ যত আইপিএস আছে, ডিএসপি সাইন ওয়েভ বলেন, নর্মাল সাইন ওয়েভ বলেন, যত সাইন ওয়েভ আইপিএস আছে প্রতিটা আইপিএস এ কিন্তু চিন চিন নয়েজ আছে। কিন্তু এটা হচ্ছে পার্সেন্টেজটা কোনোটাতে একটু কম, কোনোটাতে একটু বেশি। এটা কাজের ধরনের উপর অনেকটা নির্ভর করে, যে আপনার এটা হচ্ছে যত স্মুথলি করা হয় ততই কিন্তু নয়েজের পরিমাণটা কমে যাবে। তবে এটা কোনো আসলে প্রবলেম না, তবে এটা যদি অতিরিক্ত পরিমাণে সাউন্ড হয় তখন এটা একটু মানে প্রবলেম হয়। মানে একটু উইয়ার্ড লাগে। তো এই জন্য আসলে যে আপনার কাজগুলো একটু করলে আমার মনে হয় নয়েজটা কিছুটা কম আসে। যত সফটলি করা যায় ততই নয়েজের পার্সেন্টেজটা কিন্তু কম আসে। তো ভাই বললো এটাকে একটু লোড টেস্ট দিয়ে আপনাকে মালটা দিতে বলছেন। তো মালটা কিন্তু আমরা রেডি করে রাখছিলাম, ঈদের আগে এগুলো রেডি ছিল। তো আমাদের কুরিয়ার বন্ধ হয়ে যাওয়াতে আমরা মালটা ভাইকে দিতে পারিনি। তো এখন হচ্ছে আপনার কুরিয়ার খোলার পরে বলা চলে যে আমাদের আরো কয়েকটা মাল যাবে। তো মালগুলো হচ্ছে কার্টন হচ্ছে আমরা কিছুক্ষণের মধ্যে কুরিয়ারে পাঠিয়ে দিব। ভাইয়ের মালটাও আপনার হচ্ছে লোড টেস্টের কথা বললো, সেই জন্য মূলত আপনার মালটা দিয়ে দেওয়া হচ্ছে। তো আরেকটা বিষয় যেটা, যে লাস্ট কিছুদিন আগে এক ভাই হচ্ছে আমার সাথে মানে অনেক ধরনের মানে তর্ক বিতর্ক হয়ে গেছে আর কি। তো যাই হোক, যে বিষয়টা নিয়ে আমি কথাটা বলতে চাচ্ছি যে ভাই হচ্ছে যে এইটা আমাকে বলেন যে উনি অনেক ধরনের প্রশ্ন আমাকে করছেন, মানে যে প্রশ্নগুলো আসলে কখনোই করা ঠিক না। যে ফুল চার্জ কততে হবে, তারপর লো ব্যাটারি কততে হবে, এগুলা ভাই ঠিক আছে, আপনার জানার অধিকার আছে। কিন্তু ওই 70% ইউজ হবে বা 75% ইউজ হবে, এইটা 14.4-এ যদি ফুল চার্জ হয়, এটা মিলিয়ে এটা আপনি হিসাব বের করে দেন, এটা মিলিয়ে দেওয়ার দায়িত্ব কিন্তু আমার না। ঠিক আছে, আপনার হচ্ছে আপনি মিলিয়ে নেন, হিসাব করে বুঝে নেন যে যদি একটা ব্যাটারি যদি 14.4-এ ফুল চার্জ হয়, তাহলে লো ব্যাটারি যদি হয় হচ্ছে ধরেন যে 10-এ, তাহলে আপনার 70% কিভাবে ইউজ হইলো? তো আসলে 14 পয়েন্ট ফুল চার্জ হইলেই যে এটা এইখান থেকে ব্যাকআপ দিবে, বিষয়টা কিন্তু এমন না। এটা হচ্ছে ব্যাটারিটা পারফেক্ট গ্রাফিটি ওঠার জন্য অনেকে কোনো কেউ 14-তে করে, কেউ ইতে করে, যে যেটা ভালো মনে করে, যার এনালাইসিস যেমন। তবে ব্যাটারি অনুযায়ী এটা করা ভালো, যে ডিপ সাইকেল ব্যাটারিতে এক এক রকম হচ্ছে, আপনার ব্যাটারিতে এক এক রকম। তো এটা ব্যাটারি অনুযায়ী, এখন যেহেতু বিভিন্ন ধরনের ব্যাটারি বাজারে আসছে ওই অনুযায়ী, এবং হচ্ছে আইপিএস এর চার্জিং এর উপর ডিপেন্ড করে এটা করে দিলে ভালো হয়। তো লাস্টে যে প্রশ্নটা উনি আমাকে করেন সেটা হচ্ছে যে উনি বলতেছেন যে মানে কমপ্লেন করছে এক কথায়, যে ভাই আপনার ট্রান্সফরমার গুলা আগে থেকে কিছুটা ছোটে মনে হইলো। তো আমাকে বলেন, কোনো সমস্যা নাই, আমি কারো কাছে বলবো না। মানে হচ্ছে যে আমি হচ্ছে এখন হচ্ছে আমার আগের যে মালের কোয়ালিটি ছিল ওগুলা থেকে খারাপ করে ফেলছি, ট্রান্সফরমার ছোট দিচ্ছি, তারপরে আপনাদেরকে ওয়াট কম দিচ্ছি। উনি এটা ধরছেন, উনি এটা ধরে ফেলছেন। এখন হচ্ছে আমি ওনাকে মানে ফ্রেন্ডলি বলতে পারি, উনি কারো কাছে বলবেন না, বিষয়টা আর কি এমন ভাবে উপস্থাপন করছেন, এমন ভাবেই আর কি বলছেন, ডাইরেক্টলি এভাবে বলছেন। তো আমার কথা হচ্ছে যে ভাই, আপনারা আমি যে প্রোডাক্ট গুলা দিচ্ছি, আপনারা সবসময় একটা জিনিস রাখবেন, যে আমরা লোড টেস্টটা যখন করি তখন আউটপুট, মানে আউটপুটে যখন আমরা হচ্ছে যে ওয়ার্ডটা দিয়ে থাকি ওই ওয়ার্ডে আপনার আউটপুট ভোল্টেজটা কি স্টেবল থাকে কিনা, বা ওই ইন্ডিয়ান যে মালগুলো আছে ওইটার মতো কমে যায় কিনা। দেখবেন যে ইন্ডিয়ান যে মালগুলো আছে ওইটার ম্যাক্সিমাম লোডে নিয়ে গেলে আউটপুট ভোল্টেজ হয়ে যায় 180-200। তো আমাদেরটাতে কিন্তু ওইটা পাবেন না, সর্বোচ্চ গেলে 4-5 এদিক সেদিক হইতে পারে, যেমন 220 জায়গায় 15 হইতে পারে, 10 হইতে পারে, হাই গেলে 10, নিচে নামলে 10। কিন্তু এখন এমন কখনোই হবে না, বিশেষ করে হচ্ছে 1500 এর ক্ষেত্রে। অনেক সময় 1200 ওয়াট লোডে একটা ব্যাটারিতে 1200 ওয়াট লোড দিলে তখন দেখা যাইতেছে 210, 200-তে নামে। কিন্তু অন্তত 1000 ওয়াট লোড পর্যন্ত কিন্তু আমাদের আউটপুট ভোল্টেজ স্টেবল থাকে। তো 1200 ওয়াটেও স্টেবল থাকতো যদি ব্যাটারিতে ওই ধারণ ক্ষমতাটা থাকতো। তো আমাদের সবসময় আমি বলি যে আমরা যখন লোড টেস্টটা করি, লোড দিই, তখন দেখবেন যে আমাদের আউটপুট ভোল্টেজ স্টেবল আছে কিনা। তখন আপনারা বুঝবেন যে আমার কোনো ঘাটতি আছে কিনা। যদি দেখেন যে আপনার 200 হয়ে গেছে, আপনার আরো 180 হয়ে গেছে, লোড নিতে পারতেছে না, তখন বুঝবেন যে না, আমি ঘাটতি করছি। কিন্তু ওই আপনার মনে হয় আমি ছোট করে ফেলছি, ওইটার উপর ডিপেন্ড করে কিন্তু একটা কোম্পানির হচ্ছে আপনার কেরিয়ার, আপনার কখনোই করা যায় না। আপনি এত দিনের ধরে আমরা অনলাইনে কাজ করতেছি, আপনার মনে হয় এর উপর ডিপেন্ড করে আপনি কাউকে দোষারোপ করতে পারেন না। আপনি একটা মাল কিনে নিয়ে যান,
নেওয়ার পরে আপনার হচ্ছে আমাদের যে আগের মালগুলো আপনারা কিনছেন ওই মালের সাথে কম্পেয়ার করেন যে 1000 বিয়ের একটা মালের বর্তমান ফিটনেস কেমন আছে, তারপরে 500 600 বিএমএল এর কেমন আছে, 800 বিএমএল এর কেমন আছে। তো আপনার ওই মনে হয় দিয়ে আপনি চিন্তা করলেন যে আমি ছোট করে ফেলছি, তো এটা দিয়ে কিন্তু কখনোই একটা কোম্পানির একটা প্রতিষ্ঠানের যাচাই করা যায় না। যাচাই করতে হলে এটাকে অ্যানালাইসিস করেন। আপনি একটা কিনেন, কিনা যদি মনে হয় যে না আপনাকে কম দিছি, কোনো অংশে কম হয়ে গেছে, তখন কিন্তু আপনি ফেরত দিয়ে দিতে পারবেন, আপনি টাকা নিতে পারবেন। কোনো আপনার ইয়ের সুযোগ নেই যে আপনি মাল একটা কিনা আপনি ধরা খেয়ে গেছেন। যদি মনে হয় যে না আমার মালটা কিনা আপনি ঠইকা গেছেন, তাহলে বললেন, ইনশাল্লাহ আমরা আপনার টাকা ফেরত দিয়ে আপনার মালটা উঠাই নিব, ঠিক আছে। কিন্তু ওই মনে হয় দিয়ে আপনার কোনো মালটা হচ্ছে আমি ব্যাকআপে দিয়ে দিছি, 224 আছে আউটপুট ভোল্টেজ। তো আমি একটু দেখাই দিই যে এটা যে ইনভার্টার মোডে আছে। এই যে এসি কিন্তু 4 ভোল্টেজ আছে, এসি আউট হচ্ছে 224, ব্যাকআপে দিয়ে দিছি। এখন হচ্ছে আমি লোড টেস্ট করে দিব। ফোন আসে আপনার হচ্ছে ভিডিওর মাঝখানে, এর জন্য একটু ঝামেলা হয়। তো আমি হচ্ছে এখন হচ্ছে চার্জটা অফ করে দিবেন। দেখেন আউটপুট ভোল্টেজ 220 আছে। আমি যখন সরি ইনভার্টারটা অফ করলাম তখন দেখেন হচ্ছে আউটপুট ভোল্টেজ আছে 224। তো আমি 1000 ওয়াট কিন্তু লোড দিয়ে দিব। তো দেখেন 1000 ওয়াট লোড দেওয়া হয়েছে, আউটপুট ভোল্টেজ দেখেন 200 উপরেই আছে। আমি হচ্ছে একটু লোডটা বাড়াই দিব, 60 ওয়াট বাড়াই দিছি, দেখেন আপনারা ওভারলোড চলে আসছে। এবার আমি লোডটা হচ্ছে অফ করে দিব। তো সবসময় বলি যে আপনার হচ্ছে আমাদের হচ্ছে আউটপুট ভোল্টেজটা আপনারা একটু কাইন্ডলি খেয়াল করবেন, তাহলে আশা করি আপনারা বুঝতে পারবেন যে আমাদের মালগুলোতে কি ঘাটতি আছে কিনা। তো দয়া করে আপনার হচ্ছে আমাদের ওই উল্টাপাল্টা মন্তব্য করবেন না। কে কিভাবে করতেছে আপনার হচ্ছে ওই ট্রান্সফর্মার কিন্তু অত্যাধিক বড় দিলেই যে আপনার আউটপুট আপনার লোড ক্ষমতা ভালো হবে, বিষয়টা কিন্তু এমন না। আপনার তারের গেজের সাথে সামঞ্জস্য বজায় রেখে আপনি যদি কোরের ফিটনেস সবকিছু ঠিক রাখেন, আপনার ট্রান্সফর্মার কিন্তু ভালো হবে। অনেকে হচ্ছে 6 ইঞ্চি কোর দিয়ে কাজ করে, আবার কেউ হচ্ছে 5.5 কোর দিয়ে কাজ করে, কেউ 4.5 কোর দিয়ে কাজ করে। অনেকে আমি দেখলাম যে 4.5 কোর দিয়ে হচ্ছে 1000 বিয়ে পর্যন্ত করে। তো এটাতে কিন্তু আপনার কোনো অসুবিধা নেই, সে যদি আপনার সঠিক ওয়াটটা আপনার সাপ্লাই করতে পারে তাহলে তো কোনো অসুবিধা নেই। যেমন হচ্ছে বড় মালগুলা, বিশেষ করে হচ্ছে আপনার বড় মালগুলাতে কোডটা বড় হচ্ছে ইউজ করলে কাজ করে মজা পাওয়া যায়। আর হচ্ছে আমার কাছে মনে হয় যে ম্যাগনেটিংটা একটু ভালো কাজ করে। আর তার আমরা যেটা দিচ্ছি এটা অনায়াসে সারানো যায়। এজন্য মূলত হচ্ছে আপনার হচ্ছে ছোট কোডটা আমরা বড় মালগুলোতে হচ্ছে, যেমন হচ্ছে 2000 বিয়েতে 2000 পর্যন্ত আমি হচ্ছে 6 ইঞ্চি কোড দিয়ে কাজ করি, 2500তে গেলে হচ্ছে 7.5 7.5 এই টাইপের বড় কোর গুলো দিয়ে কাজ করি। এতে আমার হচ্ছে আমার ভালো লাগে, আর হচ্ছে মনে হয় যে আপনার আউটপুট একটু ভালো হচ্ছে। হ্যাঁ, এই কারণেই কিন্তু হচ্ছে বড় ম্যাক্সিমাম সময় আমি হচ্ছে বড় কোর গুলা দিয়ে কাজ করি। তো ওই আপনার হচ্ছে এইখানে দেখেন আপনার বড় কোর দিয়ে কিন্তু কাজ করা হচ্ছে, ট্রান্সফর্মার মনে হচ্ছে যে আপনার 600 বিয়ের ট্রান্সফর্মার। কিন্তু আপনি যখন হচ্ছে 600 বিয়ের একটা পাশাপাশি রাখবেন তখন বুঝতে পারবেন যে এটা আসলে 600 বিয়ে না আপনার 1200 বিয়ে। তো ওই আপনি ওই ভিডিও দেখে আপনার মনে হয় বা হয়, ওইটা আপনার চিন্তা ভাবনা না করে একটা কিনে নিয়ে দেখেন যে আপনি যে লোডটা আমরা দিচ্ছি সেটা আপনি পাচ্ছেন কিনা। আর সেই সাথে হচ্ছে যে এটার ওয়েট কেমন আছে, 600 বিয়ের মালের সমান না 1000 বিয়ের মালের সমান না 1200 বিয়ের মাল যে 1200 বিয়ে ঠিক আছে। ঠিক আছে, অযথাই উল্টাপাল্টা মন্তব্য করে আপনার হচ্ছে মানে মন নষ্ট করবেন না। এই ধরনের প্রশ্ন করলে কারোর সাথে কথা বলতে ইচ্ছা করে না। এখানে চুরি করতে বসি নাকি, আপনার হচ্ছে হ্যাঁ কাজ করতেছে, আমাদের অনেক ভুল ত্রুটি থাকবে, সেটা ঠিক আছে, সেটা নিয়ে আপনি কথা বলতে পারেন যে এই ভুলগুলো আপনার কাজে হচ্ছে। তো ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো এগুলো ঠিক করে নেওয়ার জন্য। কিন্তু ওই আমরা ট্রান্সফরমার ছোট করে ফেলছি, আপনার হচ্ছে কি বলে কমাই দিচ্ছি, এইটা সেইটা, ওইটা না। আপনার যেটা যদি এরকম হয় তাহলে আপনি একটা প্রোডাক্ট নেন, নিয়ে আমাদের আগের যে প্রোডাক্ট গুলো আছে, যেহেতু আপনারা কমপ্লেন করছেন যে আগের একজন করছেন, তাহলে এটার সাথে মিলাই দেখেন যে ঠিক আছে কিনা। তো আমাদের হচ্ছে আমরা এই যে ম্যাক্সিমাম সময় মালগুলা লোড টেস্ট করলে কিন্তু খুলেই করি, যে এখানে লুকোচুরির কিছু নাই। ভেতরে যা আছে আপনার তাই আছে, আপনি দেখেন, দেখে যদি ভালো লাগে মাল অর্ডার করেন, নয়তো অর্ডার করার প্রয়োজন নেই। এখানে ওই বলবো একটা দিব আর একটা ওইরকম কোনো কিছু কিন্তু নাই। আমরা হচ্ছে সবসময় হচ্ছে আপনাদেরকে মালগুলো লোড টেস্ট করার আগে, অনেক সময় দুইটা একটা মাল হইতে পারে যে আপনার বডি লাগানো হয়ে গেছে, খোলা হয় না। আর ম্যাক্সিমাম সময় কিন্তু আমরা আপনার লোড টেস্ট করেই তারপরে দিই। আমি এমনও দেখছি যে আপনার 1000 বিয়ে মালকে ভিডিওর মধ্যে 1000 বিয়ে মালকে 1200 বিয়ে বলে আপনার ভিডিও করে তারপরে মাল দিয়ে দিচ্ছেন। ওইটা কিন্তু আমাদের কখনোই পাবে না, কারণ হচ্ছে যারা কাজ করে অন্তত ববিন দেখলে বুঝতে পারবে যে এটা আপনার 1000 বিয়ের ববিন না 1200 বিয়ের ববিন। ঠিক আছে, তো যাই হোক, এটাই ছিল মূলত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।